মে দিবস নামে সর্বাধিক পরিচিত সারা বিশ্বব্যাপী এই মে দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা হিসেবেই আমরা এই যৌথ সভা, আমাদের সেই যৌথ সভায় আগামীকালকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দলের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন এবং এইভাবে সাফল্যমণ্ডিত করা যায় সে ব্যাপারে তারা মতামত দিয়েছে। এখন নিজ নিজ সংগঠন নিয়ে তারা নিজেরা সভা করবেন, আলোচনা করবেন এবং আগামীকালকে সমাবেশকে সফল করার জন্য তারা নিজেরাও প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, রাজনৈতিক ক্রান্তিকাল যেমন অতিক্রম করছি, একইভাবে এই রাজনৈতিক ক্রান্তিকালের কারণে আজকে এর প্রভাব পড়ছে নানা দিক থেকে, এমনকি প্রকৃতির মাধ্যমে পৃথিবীতে যখন স্বৈরাচারের সংখ্যা বাড়ে, আর স্বৈরাচার মানেই হচ্ছে মানুষের সুখ দুঃখ ভালো মন্দ এবং দেশের ভালো মন্দ তারা বিবেচনা, তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা কাজ করে, তাদের গোষ্ঠী স্বার্থ, তাদের পরিবারের স্বার্থ, এইসব স্বার্থ নিয়ে কাজ করতে গিয়ে মানুষের যে মূল স্বার্থ, জনগণের যে স্বার্থ, জনগণের যে কল্যাণ এবং তাদের যে সার্বিক উন্নয়ন, সেটি তারা জনগণের সার্বিক উন্নয়ন হলে আজকে কোটি কোটি শিক্ষিত যুবক বেকার থাকতো। আজকে যদি সার্বিক উন্নয়ন হতো, জনগণের পক্ষে যদি উন্নয়ন হতো, তাহলে আজকে দেশের বন বাদার কি বলে যে নদী নালা জলাশয় এগুলো শুকিয়ে যেত। কেন? সরকার হতো জনগণের সরকার, ভোটারদের সরকার, তাকে জনগণের কাছেই জবাবদিহি করবে। তার দলের লোকজন আপনার চূড়ার নদী ভরাট করবে, তার দলের লোকজন বুড়িগঙ্গা ভরাট করবে, তার দলের লোকজন কি বলে সুন্দরবন উজাড় করে দিবে, বাংলাদেশ যতটুকু বনাঞ্চল সেটা উজাড় করে দিবে। এটা করতে পারতো না যদি সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সরকার হতো। জনগণের সরকার নেই বলেই আজকে যে রাজনৈতিক অনাচার চলছে তার প্রভাব পড়ছে প্রকৃতির মধ্যে, এবং এই যখনই এই অনাচার তীব্র হয়েছে দেশে দেশে যুগে যুগে, তখন কোনো না কোনো ভাবে নিপীড়িত মানুষ, মজলুম মানুষ রুখে রাখে। আজকে যেমন শেখ হাসিনা সারা বিশ্বে মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলছে এখানে আইন নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগ এখানে ঠিক মতো কাজ করছে না, এবং এইখানে একটা ব্যক্তির ঈর্ষার কারণে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, যিনি বারবার গণতন্ত্রকে উদ্ধার করেছেন, তাকে বন্দী করে রাখা